ভোগাই নদী পাহাড়ি হতদরিদ্র পরিবারগুলোর জন্য আশীর্বাদ। নদীর বুক থেকে পাথর ও বালু আহরণ করে দিনানিপাত করছেন শেরপুর নালিতাবাড়ী উপজেলার পানিহাট, কালাকুমা ও তারানি গ্রামের কয়েকশো হতদরিদ্র পরিবার। যুগের পর যুগ ধরে ভোগাই নদীর বুকে ধারণ করে রেখেছে বালু ও নুড়ি পাথর। উত্তর কালাকুমা থেকে ভারতের ব্রিজ পর্যন্ত জিরো পয়েন্ট হওয়ায় ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির কারণে এখানে বালু খেকুরা ড্রেজার মেশিন বসাতে পারেনি। তাই বালু খেকোদের অশুভ থাবা থেকে রক্ষা পেয়েছে এই জায়গাটুকু। এখানে রয়েছে প্রচুর বালু ও নুড়ি পাথর। করোনা পরিস্থিতির খারাপ অবস্থায় লকডাউনের কারণে কর্মজীবী মানুষ হয়েছে কর্মহীন। তাই পাহাড়ি জনপদের হতদরিদ্র পরিবারগুলোর উপায়ান্তর না পেয়ে নেমেছে নদীতে। কোদাল, কাঁচি আর বেলচা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে কেউ আহরণ করছেন বালু, আবার কেউ ছেকে বের করছেন নুড়ি পাথর। সারাদিনের উত্তোলিত বালু পাথর বিক্রি করে যা পাওয়া যায় তা দিয়েই চলছে তাদের সংসার। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষসহ সীমান্তবর্তী পাহাড়ি জনপদের হতদরিদ্র মানুষগুলো নদী থেকে নুড়ি পাথর ও বালু উত্তোলন করে কোনো রকমে টিকে আছেন। আমরা তো এই যে গরিব মানুষ, এখন তো লকডাউনের জন্য আমরা কাজ করতে পারি না। তার জন্য এই নদী থেকে বালু পাথর উঠায় যা কইটে বিক্রি হয়, এটা দিয়ে আমাদের সংসার চলে। গরিব মানুষ পাথর তুললে চলি, মানে আমরা কি করে রাখাম, কামলাও দিবার হয় না। 200 টাকা সারাদিনে 200 টাকা 250 টাকা ইনকাম হয়, এটা লই আমরা চাই। আমাদের লকডাউন থাকার কারণে, আমরা স্কুল কলেজ বন্ধ থাকার কারণে মানে কাম কাজ করতে কলেজে যেতে পারতেছি না। তার লেগে আমরা এই নদীতে মানে টুকটাক কাজ কাম করে মানে আমাদের ফ্যামিলির খাবার সংসারের টাকা জোগাড় করতেছি এবং আমাদের পকেট খরচের টাকা, আমাদের চলার টাকা মানে আমরা এখান থেকে দৈনিক 200-300 টাকা বা 500 টাকা ইনকাম করে মানে এটা চালাইতেছি। এখানে আমাদের এই অত্র এলাকার সাধারণ গরিব জনগণরা বর্তমানে দেশের যে পরিস্থিতি, মহামারী লকডাউন চলছে, বিদায় এদের অনেকের কাজকর্ম নাই। সুতরাং এরা এই নদীতে পাথর তুলে বালু উত্তোলন করে তাদের জীবিকা তারা নির্বাহ করছে। এখন যদি এই বালু তোলাকেও যদি কেউ বাধা বিঘ্ন করে, তাহলে এই জনগণরা অনাহারে বিদ্যাহারে তারা হয়তো দিনাতিপাত করবে। আমরা অনুরোধ করব মাননীয় সরকারের কাছে, যাতে আমাদের এই অত্র এলাকার গরিব দুঃখীরা এই বালু উত্তোলন করে যেন তারা জীবিকা করতেছে। এই ভোগাই নদী আমাদের মা। আমরা এই ভোগাই নদী থেকে সামান্য জট, বালু এবং পাথর উত্তোলন করে আমরা জীবিকা ধারণ করছি।